প্রিয় শহর। চাচ্ছি যে আমাদের এই শহরটা যানজট মুক্ত থাকুক, বিশেষ করে যে অটো রিক্সাগুলা ওগুলারে মোটামুটি বাদ দেওয়া দরকার। অবশ্যই ফুট ওভার ব্রিজ করা দরকার, বাচ্চারা অনায়াসে সুন্দর নিরাপদে যাতায়াত করতে পারে। একজন প্রার্থীর অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য করা উচিত। যেখানে উনি থাকে, যেখানে বসবাস করে, সেখানে রাস্তাঘাটের উন্নয়ন অতি প্রয়োজন। তো আমাদের নারায়ণগঞ্জের জন্য এটা বর্তমান সময়ে খুবই জরুরি। ভিক্টোরিয়া, তারপর হচ্ছে খানপুর, এইখানে গেলে বেশিরভাগ রুগী পাঠায় দেয় ঢাকা। তা আমার অনেক আত্মীয় স্বজন ঢাকা নিতে নিতে মারা গেছে। যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা মেডিকেল কলেজ মানসম্মত উপায়। একটা সুশীল সমাজ নারায়ণগঞ্জ চাই, যাতে সকল সুযোগ সুবিধা থাকে, এখানে সন্ত্রাস মুক্ত, কোনো চাঁদাবাজি এগুলো যাতে না হয়। যে তাদের শিক্ষা ব্যবস্থাকে আরো ডেভেলপ করার, চলার জন্য এই ফুডটা নিঃসরণ করা, এমন যাদের সাধারণ যে গরিব মানুষ তাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়ার ইচ্ছা রাখছে এই মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের কাছে। এই কলেজে প্রায় 22,000 স্টুডেন্ট এই কলেজে পড়ালেখা করে। সেই ক্ষেত্রে এখানে যে একটা আবাসিক হল আছে, এই আবাসিক হলে মাত্র 80 জনের সিট। তাহলে আমরা চাবো যে ভালো একটা আবাসিক হল তার আন্ডারে হোক। ছেলে মেয়ে আছে যাদের চাকরির ব্যবস্থা নাই, একটা ভালো কর্মসংস্থান, ফুডগুলো আছে, এগুলো একটু খেয়াল রাখা দরকার। সাধারণ মানুষের জীবিকা ঠিক আছে, কিন্তু পথচারীদের ভোগান্তি সবচেয়ে বেশি এখানে। যেমন 2 নম্বর গেট, পুরো জায়গাটা ব্লক হয়ে থাকে বাসের আর মিশুকের জন্য। এই জায়গাটা একটু কিছু করা দরকার। তো আমি এটাই চাইবো যে প্রথমে তিনি এই যানজট মুক্ত নারায়ণগঞ্জের একটা পদক্ষেপ নেবেন। তারপর দেখা গেছে যে একটু বৃষ্টি হলেই নারায়ণগঞ্জে একটা জলবদ্ধতার সৃষ্টি হয়, তিনি এদিকেও একটা ব্যবস্থা নেবেন আমি আশা করি। এখানে একটা পাবলিক ভার্সিটি নাই, একটা ভালো মেডিকেল কলেজ নাই, এখানে একটা হাসপাতাল আছে যদিও, বাট এখানে আমরা দেখা গেলে যে প্রপারলি সব সেবা পাই না। আমার একটু প্রত্যাশা নারায়ণগঞ্জ শহরে একটি ভালো খেলার মাঠ তৈরি করে দেওয়া হোক। এই খেলাধুলাই পারে তরুণদের মাদক থেকে দূরে রাখতে। নারায়ণগঞ্জ মাদক মুক্ত এবং যানজট মুক্ত, কিভাবে নগরটাকে সুন্দর সাজাইতে পারি, কিভাবে নগরটাকে আমরা দেখি, আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা, এটা আমাদের এই লেখনীর মাধ্যমে, বাক স্বাধীনতার মাধ্যমে আমরা এটি প্রকাশ করেছি। এবং আমরা এই মাসুদুজ্জামান মাসুদ ভাইকে এই মেসেজটাই দিতে চাই যে সাধারণ জনগণের কি দাবি এটা আপনি সুন্দরভাবে দেখবেন এবং উপলব্ধি করে নারায়ণগঞ্জের জনমানুষের যেই আকাঙ্ক্ষা, জনমানুষের যে মনের যেই দাবিগুলো, এটি আপনি পূর্ণ করবেন। আপনার কাছে এই প্রত্যাশা আমাদের। চাকসার শহীদ মিনারের এদিকে চুরি, ছিনতাই, টিজিং এগুলো হয়ে থাকে, যা আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক অসুবিধা হয়ে পড়ে। উনি যাতে এই সমস্যার সমাধান করেন। সরকারি মহিলা কলেজের এখানে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং তাদের মতামত প্রকাশ করেছে। আমরা তাদের আশ্বস্ত করছি যে মাসুদুজ্জামান মাসুদ ভাই যদি মনোনীত হয় এবং যদি এমপি হতে পারে, ইনশাল্লাহ যানজটের সমস্যার সমাধান হবে এবং ওভারব্রিজ হবে। সবচেয়ে বেশি চাহিদা আসছে যে যানজট মুক্ত এবং মাদক মুক্ত তারা সমাজ দেখতে চায় এবং একটা নতুন সমাজে তারা বসবাস করতে চায়, যেখানে বায়ু দূষণ থাকবে না, ধুলাবালি থাকবে না এবং যানজট থাকবে না, যে আধুনিক একটা সিটি দেখতে চায়। সেগুলো নিয়ে তারা সবচেয়ে বেশি প্রত্যাশা করতে